হ্যাঁ, ব্লগ করি। হ্যাঁ ভাই, হ্যাঁ না নতুন তো সাবস্ক্রাইবার এই 200-র কাছাকাছি আর কি। নতুন শুরু করছি, আপনার মনে হয় 1 মাস হয়েছে। না পারছে না, এটা রেইনকোট ভাই, বৃষ্টি হয়েছিল ভাই, দেয় না মনে। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই ব্রাদার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে বরাবরের মতো রাইড দেওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম সকাল সকাল, কিন্তু আজকে অনেক লেট করে রাইডটা পেয়েছি। বের হয়েছিলাম আমি 6টার পরে, আর রাইড পেয়েছি 7টার পরে। প্রায় 1 ঘন্টা বসেছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ, প্রথম ট্রিপটা পেয়ে গেছি। আপু যাবে বসুন্ধরা এইচ ব্লক থেকে নতুন বাজার বাড়িদারা। তো 120 টাকা ফেয়ার আসছে। তো চলেন আপুকে পিক করা যাক। আসসালামু আলাইকুম। জি জি, বসেন আপু, বসেন আপু। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রথম ট্রিপটা শুরু হলো। আপুকে নিয়ে বসুন্ধরা থেকে বাড়িদারা যাচ্ছি। ভোরের হাওয়া আর সকালের রোদ, মনে হচ্ছে দারুণ এক যাত্রার শুরু। ভোরে রওনা হওয়ার সুবিধা একটা যে ভোরে রওনা হলে ট্রাফিক কম থাকে, তাই সময়ও কম লাগে। ভোরবেলা অনেকে অফিস স্কুলে যায়, তাই রাইড রিকোয়েস্ট বেশি আসে। কম সময়ে বেশি ট্রিপ, ফলে ইনকামও বেড়ে যায়। তো আপনারা যারা রাইড দিচ্ছেন বা দিবেন, আপনারা অবশ্যই ফজরের নামাজের পর বের হয়ে যাবেন। তো ইনশাল্লাহ সকালের মধ্যে আপনারা খুব ভালো একটা ইনকাম করতে পারবেন। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি সকালে ফজরের পরে বের হন আর 11টা পর্যন্ত থাকেন, সপ্তাহে 3-4 দিনই আপনারা 1000 টাকা ছুঁয়ে ফেলতে পারবেন ইনশাল্লাহ। 120 টাকা, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, প্রথম ট্রিপটা কমপ্লিট। এখন অপেক্ষা দ্বিতীয় ট্রিপের। বাড়িদারা থেকে বের হয়ে ক্যাম্ব্রিয়ান হাই স্কুলের সামনে দাঁড়াবো এখন। এখানে সাধারণত অনেক রাইড পাওয়া যায়, দেখি কতক্ষণে পরের ট্রিপটা হাতে আসে। ভাইয়া আসিফ ভাই, স্টার্ট করলাম ভাইয়া। হ্যাঁ, নর্থ সাউথ না ভাইয়া, বৃষ্টির নাম স্যার। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় ট্রিপও শুরু হয়ে গেল। বাসতলা থেকে একজন ভাইকে ক্যাম্ব্রিয়ান কলেজের সামনে থেকে উঠিয়েছি। গন্তব্য নর্থ সাউথ ইউনিভার্সিটি। ভাড়া 122 টাকা, দূরত্ব 6 কিলোমিটারের মতো। আলহামদুলিল্লাহ, তৃতীয় ট্রিপটা কমপ্লিট। ভাড়াটা ছিল 125 টাকা, কিন্তু কাস্টমারের 50 টাকা ডিসকাউন্ট ছিল, ফলে ভাড়া এসেছে 75 টাকা ডিজিটাল পেমেন্টে। আলহামদুলিল্লাহ, ডিসকাউন্ট থাক বা না থাক, রাইডার তার প্রাপ্য ইনশাল্লাহ ঠিকই পেয়ে যাবে। এখন অপেক্ষা করছি চতুর্থ ট্রিপের, দেখি কখন আসে। আলহামদুলিল্লাহ, অবশেষে আজকের দিনে 3 নাম্বার ট্রিপটা পেলাম ইন ড্রাইভে। ভাইয়া ভাইয়া, বৃষ্টি তো সকালে একটু নামছিল, এরপর আর নামে নাই। না হলে কি আরো আগে বের হয়ে যান? ও আচ্ছা, পছন্দ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আজকের দিনে তৃতীয় রাইডটা আমি স্টার্ট করে দিলাম। ভাইয়াকে বসুন্ধরা ডি ব্লক থেকে নিয়েছি। ভাইয়া যাবে হলো মহাখালী এসকে টাওয়ার। এই রাইডটা আমি দিচ্ছি ইনড্রাইভ থেকে। ফেয়ার পাবো হলো 150 টাকা। ইনড্রাইভ কোনো কমিশন নেয় না, যে জন্য আসলে 150 টাকাই নিয়ে নিচ্ছি ভাইয়াকে। দূরত্ব প্রায় 10 কিলো আছে, আর এখন যেহেতু জ্যাম শুরু হয়ে গেছে, তো মোটামুটি ভালো সময় লাগবে, 20-25 মিনিট তো সময় লাগবেই। 500 না, আলহামদুলিল্লাহ, আজকের দিনে তৃতীয় রাইডটা কমপ্লিট হয়ে গেছে। আজকে তুলনামূলক জ্যামটা কম ছিল, যে কারণে আসলে সময়টা খুবই কম লেগেছে। 15 থেকে 20 মিনিটের মধ্যে চলে আসছি মহাখালী এসকে টাওয়ার। তো এখন দেখি চতুর্থ রাইডটা কখন পাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কোথায় আছেন আপনি? কোন গেট? রাওয়া? ও, আমি এই যে রাওয়া গেটের অপোজিটেই আছি। জাস্ট একটু এই যে যে একটা সিগন্যাল আছে না, সিগন্যালে পড়ছি আর কি। জাস্ট আপনি ভাইয়া সিগন্যালটা পার হয়ে ওই যে রাওয়াটা পার হয়ে একটু সামনে এসে ওই যে এসকে টাওয়ারের সামনে একটু কষ্ট করে আসেন।
আপনার কলটা পাইছি আমি এইখানে, মানে পিছিয়ে যাওয়ার আরই না। ওই পারে থাকলে আমি বলতাম ভাই আসেন, তো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আমি কলটা পাইছি এখানে, মানে পিছিয়ে যে যাবো, আমার পিছিয়ে গাড়ি। চলেন, হ্যাঁ তো রেল লাইন দিয়ে ঘুরতে হবে, রেল লাইন দিয়ে ঘুরে ফেলবো। আলহামদুলিল্লাহ, আজকের দিনে তৃতীয় রাইডটা স্টার্ট করে দিলাম। ভাইয়াকে আসলে মহাখালী এসকে টাওয়ার থেকে নিয়েছি, যাবে হলো পুরাতন বিমানবন্দর আগারগা, জাস্ট বিজয় সরণি যে মেট্রো স্টেশনটা, সেখানেই ভাইয়া যাবে। ভাইয়ার ফেয়ার আসছে 83 টাকা, আর দূরত্ব হলো 2.7 কিলোমিটার। 83 টাকা মেট্রোতে উঠবেন? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, আজকের দিনে চতুর্থ রাইড কমপ্লিট। ভাইয়ার 83 টাকা ফেয়ার আছে, ভাইয়া 85 টাকা দিয়েছে। আর এখন আছি আমি হলো চন্দ্রিমা উদ্যানের ঠিক অপোজিটে। এখন অপেক্ষা পঞ্চম রাইডের জন্য, দেখা যাক কখন পাই। আদাব ভাই, বাইক নষ্ট হয়ে গেছে হ্যাঁ ভাই ওখানে। এখানে? হ্যাঁ, এই কারণেই তো। ও আপনার বাইক নষ্ট হয়ে গেছে নাকি ওনার? আরেকজনের। পাঠাও। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কেউ যায় না। ভাগ্য ভালো আমি পাইয়ে গেছি আল্লাহর রহমতে। এখানে আমার ধারণা ছিল এখানে আমি রাইড পাবো না আর কি, মানে কারণ একটা হ্যাঁ আমিও বাইক পাবো নাই ভাবতেছি, কারণ এখানে তো কোনো বাইক স্ট্যান্ডও নেই। হ্যাঁ, তো আমি 5 মিনিটের মতো, আমি ভাবলাম যে 5 মিনিটের মতো দেখি। এখানে একটা ভাইয়াকে নিয়ে আসলাম এখানে আর কি মেট্রোতে উঠতে, তো উনি এখানে নামছে। আর আমি এই যে 2-3 মিনিট মনে হয় বসেছিলাম, আপনার কলটা পাইলাম। আমারও গুলশান দরকার ছিল। গুলশান না, আমার বসুন্ধরা অফিস। ও আচ্ছা, বাসা 300 ফিট। 300 ফিট। আলহামদুলিল্লাহ, আজকের দিনের পঞ্চম ট্রিপটা স্টার্ট করে দিলাম। ভাইয়াকে চন্দ্রিমা উদ্যান থেকে নিয়েছি, ভাইয়া যাবে হলো গুলশান 2। ভাইয়ার ফেয়ার আছে 170 টাকা, আর দূরত্ব প্রায় 8 কিলোমিটার। তো চলেন ভাইয়াকে নামিয়ে দিয়ে আসি গুলশান 2-এ। এটা হইলো ভাই, তো দামি বাইক নিয়ে কইতাছেন গরিব বাইকার। লিমিট কি বন্ধ করে দিচ্ছে? না, গাড়ি দেখি নাই। জাম গাড়ি কেমন। ও আচ্ছা আচ্ছা, গাড়ি ঢুকতেই পারতেছে না, মানে এলিভেটর শান্তি নাই। সকালে আসাটা অনেক গ্যাঞ্জাম হয়ে গেছে, বিরক্ত লাগে। মানে ভাই এখন আপনি মানে যদি রিল্যাক্স চান তাহলে ভাই অফিসের কাছাকাছি বাসা নিতে হবে, এছাড়া উপায় নাই। এটাই উপায় নেই, আমি যা বুঝতেছি। হ্যাঁ, এছাড়া উপায় নেই ভাই। এখান থেকে ওই যে আপনার টাঙ্গাইল বাস স্ট্যান্ডটা যদি সরায় ফেলে তাহলে আপনার জ্যামটা মোটামুটি কমে যায়, কারণ এই জ্যামটা লাগে টাঙ্গাইল বাস স্ট্যান্ডের জন্য। এলোমেলো করে আপনার পার্কিং করে রাখে, রাস্তা একবারে সরু রাস্তা, যাওয়া যায় না। ওখান থেকে এটা আসে, এটা সত্যি কথা। হ্যাঁ, এটাই প্রবলেম। এটা এখান থেকে সরাই দিতে হবে, কারণ ওরা সার্জেন্টও মানে না। ওরা মাসে চান্দা দেয়, ওরা কিসের মানবো, বুঝেন নাই? কারণ যখন পুলিশ ঘুষ খাবে তখন পুলিশে কেউ পাত্তা দিবে? অটোওয়ালা বলতেছে যে কি এর পুলিশ মুলিশ, আর্মিরে একটু ভয় লাগে, পুলিশ মুলিশ আমি কই হ্যাঁ মানে টাকা দিয়ে ছুটা যায় দেখা। মানে আপনার যখন চিন্তা ভাবনা এরকম হয়ে যাবে যে আপনি টাকা দিয়ে ছুটে যেতে পারবেন, তখন যত্র পার্কিং, তারপর রং ভাবে চলাফেরা, এটা মানুষ সাথে কমাইতে পারবেন না। কারণ জানে ট্রাফিক ধরলে 200-500 টাকা দিয়ে ছুটতে পারবো, সমস্যা নেই। মাইরের উপর কোনো আপনি ক্যান্টনমেন্টে কেন করে না, মানে দেখবেন যে সবাই সোজা, কারণ জানে এখানে মামা চাচা কোনো কাজ হইব না, যে ধরলে হয় ফাইন নাহলে পানিশমেন্ট, দুইটার একটা। কারণ আমিও মনে করেন নর্মালি এইসব রাস্তা থেকে ক্যান্টনমেন্টে গেলে খুব অ্যালার্ট হয়ে যায়, মানে অটোমেটিকলি, এটা আপনার বলা লাগে না। ইন ড্রাইভে মানে খুব কষ্ট হয় ভাই, মানে ফেয়ার ভাড়াটা পাওয়া যায় না। হ্যাঁ, আমি ইউজ করি না 170। হ্যাঁ, যারা আসলে মনে করেন বিবেক বুদ্ধি আছে তারা ব্যবহার করে না আসলে, কারণ অনেকে আছে মনে করেন যে দেখা যাচ্ছে 150 টাকা ভাড়া, মানে ন্যায্য ভাড়া 150, এখানে 100 টাকা, 90 টাকা, 80 টাকা এরকম ভাড়া আর কি দেয়। হ্যাঁ, ওইটা ঝামেলা। আমার কাছে মনে সময় আপনি আধা ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, মানে যারা একটু 10-20 টাকার জন্য করে আধা ঘন্টা লস হয় না হলো। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ আজকের দিনের পঞ্চম ট্রিপটা কমপ্লিট হয়ে গেছে এবং এটাই আমার শেষ ট্রিপ ছিল। আজকে আমি 31 কিলো বাইক চালিয়ে ইনকাম করেছি 600 টাকা। আজকে বসুন্ধরায় প্রায় 1 ঘন্টা বসেছিলাম, না হলে আরো ভালো ইনকাম হতো। যাই হোক, এতেই আমি শুকরিয়া। অফিসের ফাঁকে এই ইনকাম খারাপ না। গত রবিবার 6:30 থেকে সকাল 11:30 পর্যন্ত 1200 টাকা ইনকাম করেছি। তো ভিডিওটা করতে পারিনি কারণ বৃষ্টি ছিল, এটা আপনারা জানেন, রবিবারে প্রচুর বৃষ্টি হয়েছে সকালে, তো বৃষ্টির কারণে ভিডিও করতে পারি নাই। এটা জাস্ট বলার কারণ হলো যে আসলে প্রতিদিন এক যাবে না, একদিন ভালো হবে একদিন খারাপ হবে। তো আলহামদুলিল্লাহ, তো আজকের জন্য এখানেই বিদায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং চ্যানেলে যদি কেউ নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য এখানেই বিদায়। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।